কালকে আমরা একটা টুলসের কাজ শিখছিলাম। আচ্ছা, তারপরে এই দেখেন, এই আমরা যে মুভমেন্ট করতে পারতেছি আপনার আর্টবোর্ডটা, আপনি আর্টবোর্ডটাকে যদি মুভমেন্ট করতে চান তাহলে লিখে কিবোর্ডের বড় স্পেস বার যেটা আছে, যদি মুভ করতে চাই আর্টবোর্ড তাহলে কি কিবোর্ডের বড় স্পেস বার আছে। দ্বিতীয় হচ্ছে দেখেন এইখানে টুল বারের ভিতরে হ্যান্ড টুল আছে, এটা কি হ্যান্ড টুল, দেখেন একটা হাতের মতো আছে তাই না। এই হ্যান্ড টুল যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে আপনার হাত আসবে, আপনারটা যদি এদিক সেদিক চলে যায়, দেখেন এই আর্টবোর্ডটার ভিতরে বা এই ইন্টারফেসের ভিতরে দুইটা স্ক্রোল বার আছে, একটা হচ্ছে কি আপনার উপরে নিচে করার জন্য, আরেকটা হচ্ছে কি আপনার এই যে ডানে বামে স্ক্রোল করার জন্য। আপনার যদি এদিক সেদিক চলে যায় তাহলে এইখান থেকে আপনি করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন, অথবা আপনি এই হ্যান্ড টুলের সাহায্যেও আপনি করতে পারবেন। তো এইখানে আপনি হ্যান্ড টুল সিলেক্ট করবেন, তারপর এটাকে করবেন, তারপর আবার মুভ টুলে যাবেন, সিলেকশন টুলে যাবেন, এই ঝামেলার দরকার নেই। আপনি কি করবেন, সরাসরি স্পেস বার, দেখেন স্পেস বার যখন আমি চেপে ধরি তখন কি আমাদের হ্যান্ড টুলটা অটোমেটিক চলে আসে। আপনার কি করতে হবে, স্পেস বার চেপে ধরতে হবে। এই যে সিলেকশন টুলের শর্টকাট কি দেখেন, ভি। সিলেকশন টুলের শর্টকাট কি ভি। তো এই ভি প্রেস করতে হবে। ধরেন আমি এখান থেকে এই হ্যান্ড টুলে আছে, আমি ভি প্রেস করলাম, আমার আপনার কি সিলেকশন টুল সিলেক্ট হয়ে গেছে। শর্টকাটে কাজ করতে হবে। ওকে, তো আমরা সিলেকশন টুলের কাজ কয়টা দেখছি, সিলেকশন টুলের কাজ কয়টা দেখছি। মুখে মুখে কি আটকে গেছে, সিলেকশন টুলের কয়টা কাজ, চারটা কাজ দেখছি তাই না। আর আমরা কি দেখছি, কালার চেঞ্জ করতে পারি, শেপ নিতে পারি একটা, তাই না। ওকে, এখন আমরা এইখানে আমাদের আছে ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। এখানে কি দুইটা টুল আছে সামনে। এই সিলেকশন টুলের পাশেই কি আছে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল অথবা গ্রুপ সিলেকশন টুল, দুইটা টুল আছে। এখন এই সিলেকশন টুল দিয়েও আমরা মুভ করতে পারি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা মুভ করতে পারি, কিন্তু এর মহত্বটা কি আছে দেখেন। যখন আমরা এই কথা শেখার থেকে যখন আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তখন দেখেন এইটাকে বলা হয় বাউন্ড লাইন। এই যে আটটা যে দেখতে পাচ্ছি না ডট, এটা কি আপনার বাউন্ড লাইন। এই বাউন্ড লাইন ধরে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি নাকি, আমরা বড় ছোট করতে পারি। এখন দেখেন এই শেপটা আছে কি স্কোয়ার শেপ, এটা কি সব দিক থেকে সমান আছে, স্কোয়ার আছে। এখন এইটাকে যদি আমরা স্কোয়ার ভাবে যদি আমরা রাখতে চাই, মানে স্কোয়ার ভাবে যদি বড় ছোট করতে চাই, তাহলে আমরা শিফট ধরে আপনি বড় ছোট করবেন, তাহলে কি আপনার সব দিক থেকে সমানভাবে বড় ছোট হবে। যদি আমরা স্কোয়ার রাখতে চাই, সব দিকে সমানভাবে যদি রাখতে চাই, তাহলে আমরা শিফট ধরে আমরা যে কোনো একটা কর্নার থেকে কি আমরা টান দেবেন, তাহলে কি আপনার সব দিক থেকে সমানভাবে হয়ে যাবে। আবার ছোট করার ক্ষেত্রেও সেম, আপনি শিফট ধরে কাজ করতে হবে, শিফট ধরে কি আপনার এটা ছোট বড় করতে হবে, ঠিক আছে। আর যদি আপনার ওরকম দরকার না হয় তাহলে আপনি আপনার মন মতো কি আপনি এটা করতে পারবেন, সমস্যা নাই। ওকে, এখন দেখেন যখন আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তখন আমাদের সামনে কি কয়েকটা অপশন আসতেছে, যেমন এই বাউন্ড লাইনটা দেখা যাচ্ছে। এই বাউন্ড লাইনটা আসলে কি আমরা কাস্টমাইজ করতে পারি, রিসেট করতে পারি। কিন্তু যদি আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে যান তখন দেখেন আপনার বাউন্ড লাইন চলে গেছে, এখানে কি অ্যাঙ্কর পয়েন্ট আসছে। যখন আপনি সিলেকশন টুলে থাকবেন তখন আপনি এই পাথ দেখতে পারবেন, কিন্তু এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটা কিন্তু দেখা যায় না। এখন কিন্তু আপনার অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি না। যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাই তখন আপনি এখান থেকে এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট লেখা আছে, আমরা একটু জুম করি, ছোট্ট করে লেখা আসছে। এই যে মাথা দেখেন, আগে আসলে কি আপনার এখানে আপনার আগে আসলে কয়টা, এখন দেখা যায় চারটা অ্যাঙ্কর পয়েন্ট। একটা স্কোয়ার শেপে অ্যাঙ্কর পয়েন্ট থাকে কয়টা, চারটা। আর যখন আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তখন কি আমাদের বাউন্ড লাইন থাকে আপনার আটটা, মানে 8 জায়গা থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখন এইটাকে আপনি কাস্টমাইজ করার জন্য আপনার অন্যভাবে কাস্টমাইজ করতে পারেন। যেমন আপনি সিলেকশন টুল যখন থাকে, আমরা একটা কপি করে ফেললাম, অল প্রেস করে আমরা কপি করলাম, অল প্রেস করে কি কপি করলাম। আপনার যদি কপি করার প্রয়োজন হয় তাহলে কি আপনি অল প্রেস করে তারপর আপনি যেটা কপি করতে চান সেটার উপরে ক্লিক করে ধরে আপনি ড্র্যাগ করে ছেড়ে দেবেন, কপি হয়ে যাবে। অথবা আপনি কি করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপর আরও অপশন আছে। আপনি যদি শর্টকাট মনে না থাকে তাহলে এই যে ইডিট অপশন আছে, ইডিট অপশনে গিয়ে আপনি এই যে কপি, তারপর আবার গিয়ে কি আপনার আবার পেস্ট, ঠিক আছে। দেখেন এই ইডিট অপশনের ভিতরে গেলে আপনি কয়টা পেস্ট আছে দেখেন। একবার কপি করছেন, কন্ট্রোল ভিতে পেস্ট করবেন, পেস্ট ইন ফন্ট কন্ট্রোল প্লাস এফ, পেস্ট ইন ব্যাক কন্ট্রোল প্লাস বি, পেস্ট ইন প্লেস শিফট প্লাস কন্ট্রোল প্লাস
ভি, এগুলো কি সবই করতে হয়, এগুলো সবই কি লাগবে। এখন আমরা এটাকে একটু কেটে দিই, দুইটা রাখি, কন্ট্রোল জেড দিলাম, আবার কি পিছনে চলে আসছে, আন্ডো রিডো, আন্ডো রিডো, একবার কেটে দিলাম। যদি আবার সেটা প্রয়োজন হয় তাহলে কন্ট্রোল জেড, আবার যদি মানে একাধিকবার যদি আপনার পিছনে যেতে হয় তাহলে কন্ট্রোল জেড দেবেন, একাধিকবার কি আপনার পিছনে যাবে। আর রিডু করার জন্য আপনার শিফট কন্ট্রোল জেড, দেখেন এইখানে আছে আপনার আন্ডু, শিফট কন্ট্রোল জেড কি আন্ডু, আর রিডু হচ্ছে কি শিফট প্লাস কন্ট্রোল প্লাস জেড। আপনার 3টা আঙ্গুলের ব্যবহার করতে হবে, অনেক সময় 4টা আঙ্গুলও লাগবে একসাথে। তো শিফট প্লাস কন্ট্রোল প্লাস কি আপনার রিডু করতে পারবেন। এখন দেখেন এইটা হচ্ছে এটা হচ্ছে কি আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এই কর্নার থেকে ধরে আমরা বড় করতে চাই। এখন আমি চাচ্ছি শুধু এই একটা কর্নার ধরে বড় করবে, 3টা কর্নার ফ্রিজ থাকবে আমার, একটা কর্নার আমরা বড় হবে, একটা কর্নার আমি কাস্টমাইজ করতে চাই। এখন কিন্তু সেটা আমরা পারতেছি না, এখান থেকে কি সিলেকশন টুল দিয়ে আপনি সেটা পারতেছেন না। যদি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই তখন আমরা পারবো। আপনি একটা চাইছেন, এই একটা ধরেই কি আমরা এটাকে মুভ করতে পারবো, একটা ধরেই কি আপনি যে কোনো দিকেই কি আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। আবার যদি চান আপনি দুইটাই পরিবর্তন করবেন বা দুইটাই আপনি দুই দিকে মুভমেন্ট করবেন, তাহলে আপনাকে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে আপনার মেইন হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে খেলা। আপনি এই যে অ্যাঙ্কার পয়েন্ট অথবা পাতের উপরে ধরবেন, তাহলে কি আপনার এটা এই যে পাতের উপরে যাবেন, পাতের উপরে ধরবেন, তাহলে কি আপনার দুইটা একসাথে মুভ করবে, কিন্তু দুইটা আপনার ফ্রিজ থাকবে যেই পাশেই ধরেন। আপনি যদি এখানে নিচ থেকে যদি আমরা ধরি তাহলে আমার এই নিচের দুইটা আপনার মুভ হইতেছে, আবার কি আপনার উপরের দুইটা কি আপনার থেকে যাচ্ছে। আর যদি আমরা সিলেকশন টুল দিয়ে যাই তাহলে কি আপনার পুরোটাই চেঞ্জ হবে আর কি, কাস্টমাইজ হবে, রিসাইজ হয়ে যাবে। আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি আপনি ম্যানুয়ালি আপনি আপনার নিজের মতো করে কি যে কোনো একটা কর্নার কিন্তু আপনি চাইলে কি কাস্টমাইজ করতে পারবেন। তো এই দুইটার মধ্যে পার্থক্য কি আপনার এইখানেই আছে। তারপরে আরও একটা পার্থক্য আছে, দেখেন যখন আমরা সিলেকশন টুলে থাকি তখন ধরেন এইটা আমরা সিলেকশন টুলে আছি, এইটার ফাংশন আছে কি আপনার একরকম, দেখেন অপশন বারের পরিবর্তন আছে। আবার যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট আপনি সিলেক্ট করেন, দেখেন যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট আমরা সিলেক্ট করলাম, এইখানে কিছু হ্যান্ডেল আসছে, আমরা এটা বাদ দিয়ে আমরা আরেক অন্যভাবে যাই। এখান থেকে আমরা 3টা শেপ নিই, একটা হচ্ছে আপনার শেপ কোনটা, এই যে স্কোয়ার বক্স যেটা দেখবেন টির পরে, এটা হচ্ছে কি আপনার শেপ বক্স। এই শেপ বক্স থেকে আমরা একটা রেক্টেঙ্গল নিলাম, একটা আমরা এখান থেকে ইলিপস নেব, শিফট ধরে আমরা ইলিপস দিলাম যাতে আমাদের সম্পূর্ণ এটা ইলিপস হয়। যদি শিফট ধরে ইলিপস না নেন তাহলে কি আপনার এটা পারফেক্টভাবে গোল হবে না। তো এই জন্য কি আপনার শিফট ধরে নিতে হবে, তাহলে কি আমার এটা পারফেক্টভাবে গোল হবে। আর এখান থেকে আমরা একটা লাইন টুল নিলাম, দেখেন এটা দাগের মতো যেটা সেটা হচ্ছে কি আমরা একটা লাইন টুল। তো আমরা এখান থেকে একটা লাইন টুল নিলাম, এটাও আমরা শিফট ধরে নিলাম। দেখেন এই লাইন টুলটা এখানে কিছু দেখা যাচ্ছে না, এর কারণ হচ্ছে কি লাইন টুলের ভিতরে নাই কালার আছে না কিছু আছে, এই জন্য এটা লাইন টুলটা দেখা যাচ্ছে না। আমরা যে লাইনটা নিলাম, তো এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে স্ট্রোক যে কালার আছে, এখানে কালার কয়টা, দুইটা, একটা কি ফিল কালার, একটা কি আপনার স্ট্রোক কালার। তাহলে আমরা এখান থেকে স্ট্রোক কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই 3টাকে আমরা একটু উপরে রাখি, আর্টবোর্ডের ভিতরে দেখা যায় না, এইখানে আমরা রাখলাম, ঠিক আছে, ওকে। এখন এই 3টা কাজ আমরা আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা দেখব। দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আমরা সিলেক্ট করি, যখন সিলেকশন টুল দিয়ে কাজ করি তখন আমরা অনেক কিছু চাইলে করতে পারি না, আবার অনেক কিছু কি অপশন অ্যাভেলেবেল আছে। দেখেন এই যে ভিতরের যে 4টা অপশন আমরা যে কালকে সার্কেল করলাম, এই সার্কেলটা আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারবেন। ডাইরেক্ট সিলেকশন টুলে কি আপনার কাস্টমাইজেশন বেশি অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এখন দেখেন যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া, তো ডাইরেক্ট সিলেকশন টুল যখন আমরা নিব তখন আমরা এই দুইটা শেপের মধ্যে একটু পার্থক্য দেখব। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি এখানে, তো সিলেকশন টুল দিয়ে আমরা এমনি রিসাইজ করতে পারি, এইটাকেও আমরা রিসাইজ করতে পারি, ঠিক আছে। এইটাকে ধরে আপনি এই সার্কেলটাকে আপনি শিফট ধরে করবেন, নাহলে আপনার সার্কেলটা থাকবে না। অবশ্যই আপনি কি সার্কেলগুলো যখন আপনার সার্কেলই লাগবে তখন অবশ্যই কি আপনার সার্কেল ধরে আপনার বড় ছোটো করতে হবে কি আপনার কর্নার থেকে, এইখান থেকে ধরবেন না, এইখান থেকে ধরলেও কি আপনার শিফট ধরে ধরবেন। দেখেন শিফট ধরে ধরলে একটা অপশন, আরেকটা এখানে একটু দেখি আমরা, যদি আমরা শুধু শিফট ধরে করি, দেখেন যদি শিফট ধরে করি তাহলে একটা কর্নার ফ্রিজ থাকবে, মানে একটা সাইড ফ্রিজ থাকবে, বাকিটা এখান থেকে মুভ হবে। শিফট ধরলাম,
এই কর্নার এইখানে রয়েছে, এইটা কি আপনার বড় হয়েছে। এখন আপনি আরেকটা সিস্টেমে করতে পারেন, আপনি অল শিফট যদি একসাথে প্রেস করে ধরে রাখি তাহলে আপনার এই সেন্টার পয়েন্ট দেখেন, এখানে মাউস ধরলে সেন্টার পয়েন্ট লেখা আসবে। তো এই সেন্টার পয়েন্ট থেকে আপনার সব দিক থেকে বড় হবে। দেখেন আমি অল প্লাস হলিকে শিফট প্রেস করে ধরে রাখছি। এখন যদি আমি বড় করি তাহলে কি আমার মাঝখানে আমরা ফ্রিজ থাকতেছে, সেন্টার পয়েন্ট সব দিক থেকে কি আপনার সমানভাবে বড় হইতেছে। আপনার অপশন কি দুইটা শিফট ধরে করতে পারবেন, আবার কি অল প্লাস শিফট ধরেও কি আপনার করতে পারবেন, তাহলে কি আপনার দুই দিক থেকে সমানভাবে বড় হবে। ওকে, তাহলে আমরা এই সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে রাউন্ড করতে পারি এবং এটাকে আমরা রিসাইজ করতে পারি। কিন্তু আপনার ডাইরেক্ট সেলে এটাকে কিন্তু আমরা রাউন্ড করতে পারি, আপনার একটা সাইড কিন্তু আমরা রাউন্ড করতে পারি। এখন যদি আমরা প্রেস করি তাহলে পুরো সাইড কি আপনার রাউন্ড হয়ে যায়। কিন্তু আপনার একটা যদি রাউন্ড করতে চাই, এইখানে দেখেন একটা ক্লিক করবেন, এই যে অপশন, এই যে ছোট রাউন্ড গোল, এটার উপর একটা ক্লিক করবেন, তারপরে প্রেস করবেন, তাহলে কি আপনার একটা সাইডেই রাউন্ড হবে। এইটা আসলে আমাদের দেখার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কি আপনার এইখানে যায়। এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তখন আমাদের এইটাও যেরকম একটা বক্স আসে, এইটাও কি সেরকম একটা বক্স আছে। এইটাও আপনার 4টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এইটাও কি আপনার 4টা অ্যাঙ্কার পয়েন্ট আছে। দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, এই 4টা অ্যাঙ্কার পয়েন্ট, এখানে আপনার 4টা অ্যাঙ্কার পয়েন্ট। কিন্তু এইখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কি আমরা এই সার্কেলের একটা অ্যাঙ্কার পয়েন্ট যখন আপনি সিলেক্ট করেন, দেখেন দুই পাশে দুইটা সুতার মতো আসছে, দুই পাশে কি দুইটা সুতার মতো আসছে। কিন্তু যখন আমরা এই যে স্কোয়ার যেটা আছে, স্কোয়ারকে আমরা যখন সিলেক্ট করলাম তখন কিন্তু এই সুতাটা আসলে নাই। এই সুতাটাকে বলা হয় কি হ্যান্ডেল। এখানে আপনি প্রেস করবেন, এই সুতার উপরে আপনি প্রেস করবেন, দেখবেন লেখা আসবে কি আপনার হ্যান্ডেল লেখা আসবে। এখন আমরা সিলেকশন টুল দিয়ে কিন্তু এই কাজগুলো আমরা করতে পারি না, এই অপশনগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল নাই। তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই কোড করতে পারি। এখন আপনার যখন প্রয়োজন হবে, আপনার এই স্কোয়ারে আপনার হ্যান্ডেল প্রয়োজন হবে, আমি তো রাউন্ড শেপ, যেটা হচ্ছে রাউন্ড শেপ, সেইখানে আমি অটোমেটিক হ্যান্ডেল পেয়ে যাচ্ছি। কিন্তু আপনার এইখানে আমার হ্যান্ডেল প্রয়োজন হবে, তখন আপনার হ্যান্ডেল নিয়ে আসতে হবে। এখান থেকে হ্যান্ডেল নিয়ে আসার জন্য দুইভাবে নিয়ে আসতে পারি আমরা। যখন আপনি কোনো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করবেন তখনই আপনার দেখবেন প্রপার্টিজ বার যেটা চেঞ্জ হয়ে যাবে। প্রপার্টিজ বার কি আপনার এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে লেখা আসে আপনার কনভার্ট, এখানে কি কনভার্ট লেখা আছে। দেখেন একটা হচ্ছে কি আপনার কনভার্ট সিলেক্ট অ্যাঙ্কার পয়েন্ট টু কর্নার, এটা কি আপনার অ্যাঙ্কার পয়েন্ট টু কর্নার হবে, মানে আপনার যেটা রাউন্ড আছে সেটা কর্নার হবে। এইটাকে যদি আমরা সিলেক্ট করি, এখানে প্রেস করি, তাহলে কি আপনার এটা কর্নার হয়ে যাবে। এটা কি দেখেন এই সার্কেলটা এখন কর্নার হয়ে যাবে। এটাকে সিলেক্ট করলাম মানে স্কোয়ার হয়ে যাবে। এই সার্কেলটাকে আমরা স্কোয়ার করে ফেলতে পারবেন। এখানে আমরা এটাকে কর্নার করে দিলাম, আপনার কি এটা স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি এইটাকে আপনার যদি রাউন্ড করে ফেলতে চাই, তাহলে দেখেন এই যে এখানে আবার আছে কনভার্ট সিলেক্ট অ্যাঙ্কার পয়েন্ট টু স্মুথ। স্মুথ মানে কি আপনার এই যে অ্যাঙ্কার পয়েন্টটা যে আছে, এই যে কর্নারটা আছে, এই কর্নারটা কিন্তু আর থাকবে না। এখানে আমরা প্রেস করেন, আপনার এটা কি হয়ে গেছে। এইখান থেকে আমরা আবার প্রেস করি, এখান থেকে আবার একটা প্রেস করেন, তাহলে কি আপনার আগের মতো কিন্তু আপনার কি আর এটা একদম সার্কেল কিন্তু হয় নাই, ঠিক আছে। এইটাকে আপনি ম্যানুয়ালি কি আপনার এই যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেল ধরে কি আমরা কাস্টমাইজ করতে পারি। তো এইটা হচ্ছে কি আপনার যদি আপনার কোনো কর্নারে যদি আপনার রাউন্ড শেপ দরকার হয় বা আপনার যদি কোনো হ্যান্ডেল প্রয়োজন হয়, তাহলে আপনি সেখান থেকে হ্যান্ডেল বের করতে পারবেন। আর যখন আপনার কোনো রাউন্ড আছে, যেখানে রাউন্ড আছে সেখানে যদি আপনার কর্নার প্রয়োজন, তাহলে আপনি এখান থেকে কর্নার আপনি করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা দুইটা অপশন এখান থেকে কি আপনার পেয়ে যাবেন এখান থেকে। তারপর হচ্ছে আমরা এইটাকে আমরা আরও অনেক কাজ করতে পারি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। যেমন ধরেন আপনার কোনো কিছু ডিলিট করা প্রয়োজন হবে, জাস্ট কি করবেন আপনি সিলেক্ট করবেন, ডিলিট করবেন, সিলেক্ট করে কি আপনার ডিলিট করে ফেলবেন। ওকে, এখন ডাইরেক্ট সিলেকশন টুলের আরেকটা কাজ দেখেন, সেটা হচ্ছে কি এই যে একটা লাইন নিলাম আমরা, এই যে লাইন দেখেন এটা লেখা আছে কি পাথ, পাথ আছে আর দুই পাশে কি আপনার দুইটা অ্যাঙ্কার পয়েন্ট আছে। এইটা হচ্ছে কি আপনার ওপেন পাথ। এটা কি ওপেন পাথ। ওপেন কেন? এইটার সাথে কি কোনো সংযোগ আছে? নাই। এই পাশেও ফাঁকা, এই পাশেও কি ফাঁকা, কিন্তু এই পাতের সাথে কিন্তু সংযোগ আছে। এটা কিন্তু জয়েন্ট পাথ, এটার সাথে এটা কি একটা বক্স আছে, কিন্তু এটা কি আপনার ওপেন পাথ আছে। আপনি চাইলে এটাকে ধরে আপনি যে কোনো দিকে আপনি কি মুভ করতে পারবেন। এই পাথ কখন কাজে লাগে? যখন আপনার আর্ট করে, ইলাস্ট্রেশন করে, তখন কি আপনার এই পাথ ধরে ধরে কি আপনার কাজ করতে হয়। তো এই পাথ ধরে ধরে কি আপনার কাজ করবেন। যখন আপনাকে বলা হয় যে এই পাথটা আপনি এখান থেকে অন্য জায়গায় মুভ করেন, তখন কি আপনার এই পাথ মনে করবেন। এটাকে যদি আমরা এখান থেকে
এই কালার যদি আমরা অফ করে দেই, কালার অফ করে দিলাম, ঠিক আছে, এখন এটা নাই হয়ে গেছে। তো এখানে দেখেন আউটলাইন আছে, মাউসের রাইট বাটনে প্রেস করে কি আপনার আউটলাইন দেখতে পারবেন। এখানে কি মাউসের রাইট বাটনে প্রেস করে কি আপনার আউটলাইন আছে, আউটলাইন করে কি আমরা এটা দেখতে পারবেন। এখান থেকে আপনার কোনোটার সাথে কোনোটার কি আপনার সংযোগ করার যদি প্রয়োজন হয় তখন কি আপনি এটা সংযোগ করাতে পারবেন। আবার আপনি এটা রাইট বাটনে প্রেস করবেন, ফাঁকা জায়গায় ক্লিক করে রাইট বাটনে প্রেস করুন। দেখেন এইটা ক্লিক থাকা অবস্থায় যদি আমি রাইট বাটনে প্রেস করি তখন কিন্তু আমি সেই প্রিভিউতে আবার যেতে পারবো না। ফাঁকা জায়গায় প্রেস করে তারপর রাইট বাটনে প্রেস করবেন, এখান থেকে প্রিভিউ পাবেন, অথবা আপনার এই ভিউ থেকেও আপনার কি প্রিভিউ পেয়ে যাবেন। কন্ট্রোল প্লাস ওয়াই, কন্ট্রোল প্লাস কি ওয়াই দিলে কি আপনার আবার পুনরায় চলে আসবে। এইটাকে আমরা একটা আবার কালার আপাতত দিয়ে রাখি। এখন দেখেন এইটা আমরা যতটুকু খালি চোখে যতটুকু দেখি, এইভাবে কালার থাকা অবস্থা যতটুকু আমরা দেখি, তার থেকে কিন্তু আরও ভালোভাবে আমরা দেখতে পারবো কি আপনার যখন আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। আউটলাইন করলে কি আপনি আরও ভালোভাবে দেখতে পারবেন যে দুইটার সংযোগ আপনার কতটুকু হয়েছে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। ওকে, সিলেক্ট করবেন, ডিলিট করবেন। আপনার ডিলিট করার প্রয়োজন হবে, জাস্ট সিলেক্ট করবেন, ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করবেন। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে কয়েকটা আমরা শেপ ক্রিয়েট করি। আমরা স্কোয়ার একটা শেপ ক্রিয়েট করলাম। এখন এইখানে আমার আরও এরকম 5টা শেপ দরকার, সেটা আমি খুব তাড়াতাড়ি করতে চাই যাতে আমার খুব দ্রুত হয়ে যায়। তাহলে প্রথম যেটা করতে হবে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অল প্রেস করলাম। দেখেন মাউস আছে কয়টা, এখন একটা। অল প্রেস করবেন, মাউস আসছে কয়টা, 2টা। তো এখন 2টা আসার পরে আপনি এখন ক্লিক করে শিফট ধরে, শিফট কেন ধরবো, যাতে একদম সোজা, মানে আমার প্রথম শেপের সাথে দেখেন একটা লাল দাগ কিন্তু আছে সাথে, আপনার কি সেন্টার টু সেন্টার পয়েন্ট কিন্তু আছি আমরা। এখন ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এটা কিন্তু আপনার সিলেকশন থাকবে। আপনি যখন ছেড়ে দেবেন এটা সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে আমার কি এটা কি রিপ্লেস হয়ে যাবে। কন্ট্রোল ডি প্রেস করলে কি আমার এটা রিপ্লেস হবে, মানে আপনার যখন অনেকগুলো প্রয়োজন হবে তখন কি আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন। এইটা ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত এটা সিলেকশন আছে। এখন এটা যদি আমি ডি প্রেস করি তাহলে কি এটা আপনার হতে থাকবে। যদি আমার ভুলে এখন বাইরে ক্লিক পড়ে গেছে, এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কি আপনার আর রিপ্লেস হবে না। এখন আমার নিচেও প্রয়োজন, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করলাম, কপি করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম। কন্ট্রোল ডি প্রেস করি কি আমি অনেকগুলো এখান থেকে কপি করে ফেললাম। এটা কি আপনার সহজ। এখন যদি আপনি একটা একটা কন্ট্রোল সি করতে করতে যদি যান তাহলে কিন্তু আপনি এটা মিলাতে পারবেন না। ধরেন আমরা এটাকে সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু পাশে আমরা রেখে দিলাম, এইটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসলাম। এখন যদি আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করেন তাহলে পেস্ট হয়েছে কোথায়, এটার উপরেই পেস্ট হয়েছে। এখন এইটাকে আপনি এখানে নিয়ে রাখবেন, আপনার ঠিক মতো এটা বসছে কিনা সেটাও দেখতে হবে। এটা কিন্তু সেন্টার পয়েন্ট এখন নাই, সেন্টার পয়েন্টে কি নাই, আপনার এটা আপনার ঠিক করতে হবে কোন জায়গায় এখন ঠিক আছে। তারপর আবার আপনি আবার কন্ট্রোল ভি দেবেন, আবার এখানে আসছে, এইভাবে আপনার কি একটা সময় যাচ্ছে। তারপর এখান থেকে কতটুকু গ্যাপ দিতেছেন আপনি, সেই গ্যাপটা আপনার ঠিক আছে কিনা, এইটা করার জন্য কি আপনি একবার এটা কি আপনার সহজ পদ্ধতি। জাস্ট আপনি কি একটা কপি করবেন, শিফট ধরলাম, এই যে গ্যাপ আছে আমার আর কিছু করতে হবে না। এখন শুধু কন্ট্রোল ডি প্রেস করেন, এই গ্যাপ অনুযায়ী আমি প্রথম যতটুকু গ্যাপ নিয়েছি ওই অনুযায়ী প্রত্যেকটাই কি আপনার সমানভাবে কপি পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কিন্তু আপনার সব জায়গায় সবসময় এটা করা যাবে না। যখন যেটার ব্যবহার করতে হবে তখন সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। এই সবগুলোকে আমরা সিলেক্ট করলাম, আবার আমরা এখান থেকে কি আমরা এটা আর্টবোর্ডের ভিতরে আমরা নিয়ে আসলাম। ওকে, এখন এইটাকে আমরা কি করতে পারি, আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলে কি কি কাজ করা, দেখেন এটা হচ্ছে শেপ কাস্টমাইজেশন। আপনি একটা শেপকে কতভাবে কাস্টমাইজ করতে পারবেন সেইটা। তো আমরা এই সিলেকশন টুল দিয়েও করতে পারি, এটাকে আমরা রাউন্ড করতে পারি, সব কিছুই করতে পারি। একটা কর্নার আপনার প্রয়োজন, দেখেন একটা কর্নার আমার প্রয়োজন, তাহলে আমি একটা কর্নার এখান থেকে রাউন্ড করতে পারি। তাহলে আপনার 3টা কর্নার ফ্রিজ থাকবে, একটা কর্নারই কিন্তু হবে। এখান থেকে একটু ভালোভাবে দেখে নেন, আপনার এই 4টা কর্নারের চেহারা কিন্তু এখন একরকম, তাই না। যখন আমি একটার উপরে ক্লিক করব, এই যে কর্নার উপরে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন এই 3টার সাথে আর এটার সাথে কি কোনো মিল নাই, এটা এখন কি একটা বুলেট পয়েন্টের মতো হয়েছে। এখন যদি আপনি এটাকে ধরে ড্র্যাগ করেন তাহলে কি আপনার এইটাই কাজ হবে, বাকিটা কি আপনার আর কাজ হবে না।
এখন আপনার দরকার দুইটা, এখানে কি আপনার দুইটা পয়েন্ট দরকার, তাহলে আপনি কি করবেন, একটা ক্লিক করলাম, এখন এইটাকে যদি আমরা ক্লিক করতে যাই আর একটা কি আপনার আনক্লিক হয়ে যায়, তাহলে আপনার কী করতে হবে, শিফট ধরতে হবে। তাহলে কি আপনার প্রথমে একটা ক্লিক করলাম, শিফট ধরে আবার এখানে একটা ক্লিক করলাম, তাহলে কি আমার দুইটা আমার সিলেকশন হয়ে গেছে। এখন এইটাকে আমি ড্র্যাগ করে আবার নিচের দিকে নিয়ে নিলাম, তাহলে কি আমার এটা দুইটা কর্নার সিলেকশন হইলো। সেমভাবে তিনটা, এখানে আপনার শিফট ধরলাম, প্রথমে একটা ক্লিক করবেন, তারপর শিফট, তারপর কি আপনার শিফট ধরলাম। এখন যদি আমি ড্র্যাগ করি তাহলে কি আমার তিনটা কর্নার রাউন্ড হয়ে যাবে, একটা কর্নার কি আপনার ফ্রিজ থাকবে। তো এইভাবে আমরা এখান থেকে করতে পারি। তারপরে আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যাই, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমরা এখান থেকে একটা কাজ করেন, এই যে একটা কর্নার সিলেক্ট হয়েছে, এখন কি আপনার আপনি একটা কর্নার সিলেক্ট করবেন, একটা অ্যাঙ্কার পয়েন্টের উপর কাজ করবেন, দেখেন একটা কর্নারই আসে, আর বাকি তিনটা কিন্তু কিছু দেখা যায় না। তাহলে কি আপনার এই একটাই হবে, এই একটার মতো তো আমরা এখানে করলাম। এখন যদি আমরা এটাকে একটু ড্র্যাগ করলাম, এই পর্যন্ত ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে এইটার উপর যদি আপনি আরেকটা প্রেস করেন, অল প্রেস করে, তাহলে কি আপনার ডিজাইন কি আপনার এখান থেকে শেপটা কি আপনার অন্যরকম হয়ে যাবে, এটা কি আপনার অন্যরকম হয়ে যাবে। এটা কি হলো, যখন আপনি এটাকে ড্র্যাগ করছেন, ড্র্যাগ করা অবস্থায় আপনি অল প্রেস করতে পারেন, অথবা আপনার কি এটাকে অল প্রেস করে আপনি এখানে কি আপনার ক্লিক করতে পারেন। প্রথমে আপনি ড্র্যাগ করলেন, তারপর কি আপনি অল প্রেস করে আপনার ক্লিক করলেন, অথবা আমরা এটাকে ড্র্যাগ করি, আমরা যদি একবার অ্যারো প্রেস করি, একবার যদি আমরা ডাউন অ্যারো প্রেস করি, তাহলে আপনার কীরকম আসছে দেখেন, এখন আসছে কি আপনার ত্রিভুজ আকারে আসছে। আমরা আবার শুরু থেকে যাই, দেখি কয়েকভাবে হয়। আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর প্রথম কি আপনার রাউন্ড হয়েছে, দ্বিতীয়বার যেটা হয়েছে এটা যদি আমরা এখন এখানে রাউন্ড করলাম, রাউন্ড করার পরে একবার আপ অ্যারো প্রেস করেন, দেখেন একবার কি আপ অ্যারো, একবার যদি আমরা আপ অ্যারো প্রেস করি তাহলে কি আপনার এরকম হয়েছে। তারপর যদি আমরা আবার যাই, এখান থেকে যদি আমরা একবার ডাউন অ্যারো প্রেস করি, তাহলে কি আপনার একই শেপ আপনার কি তিন রকমের হয়ে গেছে। এইখানে যদি আমরা আবার প্রেস করি, এখান থেকে আমরা দেখেন একবার যদি আপনি আপারে প্রেস করেন তাহলে আপনার রাউন্ড থাকবে, এখন যেটা আছে এটা রাউন্ড, একবার আপারে প্রেস করলাম আপনার কি এখন আপনার রাউন্ড হয়ে গেছে। এইটা আমরা সম্পূর্ণ পর্যন্ত এখানে নিয়ে আসছিলাম, আর এইটাকে কি আমরা মাঝখান পর্যন্ত আসি, এটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে কি আপনার এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে, আমার একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, এই যে একটা, এইটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে কি আপনার এই এইটার মতো হয়ে গেছে। এটাকে আমরা কি করব, হালকা একটু করে রাখলাম, তাহলে কি আপনার পরিবর্তন আসতেছে। তো এইভাবে আপনি প্রত্যেকটাই পরিবর্তন করতে পারবেন। এখানে আমরা এটাকে রাউন্ড, দ্বিতীয়টা যদি আমরা করতে চাই, দ্বিতীয়টা তাহলে আমরা একবার আপারে প্রেস করব, একবার আপারে প্রেস করলাম, তৃতীয়টা আমরা কি করব, দুইবার আপারে প্রেস করব, একবার দুইবার, ঠিক আছে। তারপরে যান, তারপর আমরা এই মাঝখান থেকে এই কর্নার টু এই কর্নার আমরা সিলেক্ট করব, তাহলে কি আমরা শিফট ধরে এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আমরা রাউন্ড, আবার সেমভাবে এটাকে আমরা সিলেক্ট করলাম, শিফট ধরে এইটা, এবার আমরা কি একবার আপারে প্রেস করব, দেখেন একবার আপারে প্রেস করলে আপনার কি হয়, একবার আপারে প্রেস করলে কি আপনার এরকম শেপ হবে, তৃতীয়বার আপনার ডাবল আপারে প্রেস করলে আপার অথবা ডাউনার, দেখেন একটু প্রেস করে তারপর কি আপনার একদম এটা মিশে যাবে। আমরা এটাকে একটু কম রেখে দিলাম, ঠিক আছে। তো এখন আপনি এটাকে যে কোনো দিকে যে কোনোভাবেই কি আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন। এখন আমরা যদি তিনটা সিলেক্ট করে দেখি, শিফট ধরে আমরা তিনটা অ্যাঙ্কার পয়েন্ট একসাথে আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে এখন এইটাকে আমরা একবার রাউন্ড, তারপর আবার শিফট ধরে, তারপরে এখান থেকে কি আপনার একবার আপারও, দেখেন একবার আপারও প্রেস করলাম, এই একবার আপারও প্রেস করে দেখেন যদি আমরা একটু ড্র্যাগ করি তাহলে আপনার এই যে শেপের আকারটা এরকম হইতেছে, ঠিক আছে। তারপর যদি এইটাকে একদম পুরোটা যদি আবার মিশিয়ে দিই তাহলে কি আপনার আর এক রকম হইতেছে। তা আপনি একটু একটু ড্র্যাগ করে দেখবেন যে কোনটা কেমন হয়, প্রত্যেকটাই কি আলাদা আলাদা ট্রাই করে দেখবেন যে কেমন কোনটা কীরকম হয় বা কীরকম আপনি বানাতে পারেন। এইটাকে আমরা যদি দুইবার আপারে প্রেস করি তাহলে কি আমাদের এইভাবে আসতেছে। তাহলে কি আমরা এখান থেকে কয়টা পেলাম, এখান থেকে আমরা কি আপনার এক একটা শেপের কি আপনার তিন রকমের হয়, এক একটা শেপ কি এক একটা শেপ আপনার তিনভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি যত কাস্টমাইজ করতে পারবেন আপনার জন্য তত কি আপনার ডিজাইন করা আপনার কি সহজ হবে। এটাকে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে এটা, এবার আমরা এটার দিকে দিলাম শেপ,
আপনার যেদিকে যান সেদিকেই কি আপনার কাস্টমাইজ আপনি করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি সিলেকশন টুল দিয়েও করতে পারবেন, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও কি আপনি করতে পারবেন। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি আপনার এটা করা ইজি হবে। ওকে, তারপরে হচ্ছে আপনার আচ্ছা আপাতত আমরা এতটুকু করি, তারপরে আমরা নেক্সট। তো আমরা এটার ভিতরে একটা টুল দেখলাম না, গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ কেন করব? গ্রুপ করতে হয় কাজের সময় কি আপনার গ্রুপ করতে হয়। গ্রুপ কেন করতে হয়? আপনার একটা জিনিস আপনার একই ডকুমেন্টের ভিতরে আছে বা একই লাইনে আছে, সেটা যদি আমরা গ্রুপ করে রাখতে চাই যাতে নড়াচড়া না করে। এই সবগুলো কি এখন আলাদা আলাদা আছে নাকি? তাহলে এইগুলো কিন্তু নড়াচড়া করতেই পারে, আমার মাউস লেগে নড়াচড়া হয়ে যেতে পারে, এই জন্য আমরা গ্রুপ করে রাখবো। এই সবগুলোকে সিলেক্ট করলাম। গ্রুপ কয়েকভাবে করতে পারি, শর্টকাট কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে গেছে। এই যে এখন একটা সিলেক্ট করলে সবটাই কি সিলেক্ট, সবগুলো সিলেক্ট করবেন, রাইট বাটনে প্রেস করবেন, গ্রুপ লেখা আছে, এই যে গ্রুপ, রাইট বাটনে প্রেস করলে কি গ্রুপ লেখা আছে। এখন এই গ্রুপ আর ওই গ্রুপের মধ্যে একটু পার্থক্য আছে, এখানে হচ্ছে গ্রুপ সিলেকশন আর এখন আমরা করতেছি গ্রুপ। ঠিক আছে, আবার আপনার আনগ্রুপ করার প্রয়োজন হবে, এইখান থেকে রাইট বাটনে প্রেস করবেন, আপনার আনগ্রুপ আছে, আনডো গ্রুপ। ঠিক আছে, না এটা না, মানে এই যে আনগ্রুপ। ঠিক আছে, অথবা আপনার কন্ট্রোল শিফট জি দিলে কি আপনার আনগ্রুপ হয়ে যাবে। প্রথমে দিকে কন্ট্রোল জি দিলে আপনার গ্রুপ হবে, আর কন্ট্রোল শিফট জি দিলে কি আপনার আনগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল জিতে গ্রুপ, কন্ট্রোল শিফট জিতে আনগ্রুপ। আবার আপনি রাইট বাটনে প্রেস করেও আপনি গ্রুপ করতে পারবেন, আনগ্রুপ করতে পারবেন। গ্রুপ থাকলে আনগ্রুপ থাকবে, আর গ্রুপ না থাকলে কি আপনার গ্রুপ লেখা থাকবে। এই যে নিচেরটা যেরকম আপনার এটা গ্রুপ লেখা আসছে, কারণ এটা আনগ্রুপ করা। এই যে গ্রুপ এখন কি আপনার গ্রুপ হয়ে গেছে। তো গ্রুপ এই কারণে করব, যখন আমাদের কোনো কাজ করা শেষ হবে বা যখন আমাদের একই মাপের কাজ বা একই লাইনের কাজ যেটা আমরা গ্রুপ করে রাখতে হবে, যেই জন্য আমরা কি গ্রুপ করে রাখবো। যদি আমাদের প্রয়োজন হয় গ্রুপ করে রাখা, তাহলে কি আমরা এটা গ্রুপ করে রাখতে পারি। আমরা এটাকে লকও করে রাখতে পারি। এখন এইটা আপনি লক করে রাখবেন যাতে এটাকে একদম টুটা যাতে শব্দ না করে, এই জন্য এটাকে আমরা লক করে রাখতে পারি। এটাকে কন্ট্রোল টু প্রেস করলে এটা লক হয়ে গেছে। দেখেন এখন এটা সিলেকশন হবে না। ঠিক আছে, এইটা এখন আর সারাদিন কাজ করলে কি এটা আপনার সিলেকশন হবে না। কন্ট্রোল টু, এটা কি কন্ট্রোল টু, দেখেন সব সিলেকশন হবে, শুধু ওইটা ছাড়া। কন্ট্রোল টু এটা পাওয়া যাবেন আপনার সিলেক্টের ভিতরে না, এটা হচ্ছে আপনার সিলেক্ট টাইপ অবজেক্ট। আচ্ছা, এই যে আপনার এই যে অবজেক্টের ভিতরে আছে সিলেক্ট, আপনার এই যে কন্ট্রোল টু দিয়ে লক করছি না, এটা আনলক করার জন্য এখানে অল প্লাস কন্ট্রোল প্লাস টু, অল প্লাস কন্ট্রোল প্লাস কি টু, আনলক। এই যে প্রথমটা হচ্ছে লক, এখন আনলকটা ছুটেই দিই। দেখেন আবার অবজেক্টের ভিতরে যান, তখন আছে এই যে লক। এই যে লকের ভিতরে গেলে আপনি সিলেকশন কন্ট্রোল প্লাস টু দিলে লক হয়ে গেল। আবার আনলক করতে গেলে কি আপনার অল প্লাস কন্ট্রোল প্লাস টু, অল প্লাস কন্ট্রোল প্লাস টু, তাহলে চাপার কি আনলক হয়ে যাবে। এটা আমার লক আছে, এখন আমি এটা চাইলেও আমি সিলেকশন করতে পারবো না। তা এরকম মাঝে মাঝে কি আমাদের এটা লক করে রাখতে হবে যাতে আমাদের একদম নড়াচড়া না করে। এই জন্য কি আমরা একদম লক করে রাখবো। ঠিক আছে, আচ্ছা এখন এই গ্রুপ সিলেকশনের মধ্যে আসলে কাজটা কি। এখন ধরেন আমরা সবগুলোকে গ্রুপ করে রাখলাম, কন্ট্রোল জি, এইখানে যতগুলো আছে ততগুলোকে আমি একসাথে গ্রুপ করে রাখলাম। এখন আপনি এইখানে ধরেন অনেক জটিল কাজ মনে করেন আর কি, এখানে অনেক জটিল কাজ। এখন এই জটিল কাজটা আপনি গ্রুপ যদি আনগ্রুপ করে করেন, সেক্ষেত্রে আপনার অন্য একটা সিলেকশন হয়ে যাওয়ার চান্স থাকতে পারে বা অন্য একটা চেঞ্জ করার চান্স থাকতে পারে। এখন আপনার এই গ্রুপ থাকা অবস্থায় যদি আপনি কাস্টমাইজ করতে চান বা আমি কালার পরিবর্তন করতে চাই, দেখেন এখন যদি আমি কালার পরিবর্তন করতে চাই তাহলে পুরোটাই কালার চেঞ্জ হয়ে যাবে। এর কারণ কি আমার পুরোটা সিলেক্ট আছে আর একটা গ্রুপ করা আছে। এখন আপনি চাচ্ছেন যে নির্দিষ্ট শেপটাকে আমি কালার চেঞ্জ করব, তখন আমার এইটার সহযোগিতা নিতে হবে। তখন কি আপনার এই যে গ্রুপ সিলেকশন টুল, তখন কি আপনার গ্রুপ সিলেকশন টুল আপনার যেইটার দরকার শুধু সেইটার উপরে সেইটা আপনি কি
পরিবর্তন করতে পারেন। দেখেন আমি শুধু এইটার উপর ক্লিক করলাম, এখন এইটা সিলেক্ট, এখন এইটারই কালার শুধু কি আপনার পরিবর্তন হবে। এইটাকে যদি আপনি একটু নড়াচড়া করতে চান সেটাও কি আপনি এটাকে করতে পারবেন। গ্রুপ আছে কিন্তু সবগুলো গ্রুপ, আপনি বাইরে ক্লিক করেন দেখবেন সবগুলো কি আপনার গ্রুপ আছে, সব একটাও সিগন্যাল নেই, সব কি গ্রুপ আছে। তো আপনার যখন এরকম কাজ করার মধ্যে গ্রুপ করা থাকবে, হঠাৎ করে মনে পড়ছে যে এই কাজটা আমার একটু পরিবর্তন করা দরকার, এটা রং একটু পরিবর্তন করা দরকার, তখন কি আপনার এই গ্রুপ না ভেঙে, গ্রুপ না সরিয়ে এই গ্রুপ সিলেকশন টুল দিয়ে আপনার যেটা প্রয়োজন সেটা কি আপনি এখান থেকে কালার পরিবর্তন করে দিতে পারবেন। ঠিক আছে, অবশ্যই সিলেকশন করে নিতে হবে। এই যে ড্র্যাগ করবেন সিলেক্ট হয়ে যাবে, ড্র্যাগ করবেন সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, শিফট ধরে আবার এখানে সিলেক্ট করলাম, শিফট ধরে আপনার এটা সিলেক্ট করলাম, এখন আমরা তিনটা কালার একসাথে পরিবর্তন করে দিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আপনার গ্রুপ সিলেকশন টুলের কাজ। আপনার কোনো গ্রুপ থাকলে গ্রুপ করা অবস্থায় আনগ্রুপ না করে কি আপনি এটাকে কালার পরিবর্তন করতে পারবেন। ওকে, কেটে দিলাম। তো আমরা এই যে এইটা যে বানাইছি এটা পারছেন না, যে আপনার এরকম অনেক কিছু পারবেন। ওকে, এখন আমরা এই যে শেপের ভিতরে কয়টা শেপ আছে? 5টা শেপ আছে না? দেখেন আপনি যখন এই রেক্টেঙ্গল টুল বা অথবা আপনি এই যে 5টার এই নিচেরটা বাদ দেন, উপরের যে 5টা টুল আছে এই 5টা টুলের যে কোনো সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি এই আর্টবোর্ডের উপরে যদি এসে ক্লিক করেন, এখানে আপনি যখন ক্লিক করবেন দেখেন লেখা আসছে কি রেক্টেঙ্গল লেখা আসছে, আর এখানে আসছে উইথ আর হাইট। আমরা প্রথম যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ডকুমেন্ট ক্রিয়েট করছি, তখন এই অপশনটা আসছে না, উইথ আর হাইট আসছে না? তো এইখানেও আপনি উইথ অ্যান্ড হাইট কি আপনি এখানে দিতে পারবেন। এইটা আসছে কি সেই জন্য সেই অপশনটা আছে। ধরুন আমরা এখান থেকে 3.5x2 ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের একটা মাপ দেন, আমার এই মাপে একটা লাগবে, আমি এইভাবে নিয়ে নিলাম। তারপরে আসেন, তো এটা হচ্ছে কি আপনি আপনার যখন ম্যানুয়ালি লাগবে যে কোনো শেপ নিতে চান তখন আপনি ড্র্যাগ করে নেবেন, কিন্তু যখন আপনার কোনো নির্দিষ্ট মাপের যখন শেপ লাগবে তখন আপনি কি করবেন, রেক্টেঙ্গুলার এই যে শেপ সিলেক্ট করবেন, আর্টবোর্ডের যে কোনো জায়গায় এসে আপনি প্রেস করবেন, তারপর আপনার যেই মাপের প্রয়োজন সেই মাপটাকে আপনি এখানে জাস্ট লিখে দেবেন। এই আইএন লেখার প্রয়োজন নেই, আপনি জাস্ট আপনার যেটা লাগবে সেটা আপনি লিখবেন, অটোমেটিক আইএন চলে আসবে। এখানে আপনার ধরেন আমি স্কোয়ারে নেব, এর জন্য 3.5 দিলাম, এখানে ওকে দেবেন, আইএন লেখার প্রয়োজন নেই, অটোমেটিক অ্যাপটা কি আপনার স্কোয়ার হয়ে যাবে। এখন কি আপনার এটা স্কোয়ার পারফেক্ট স্কোয়ার শেপ আছে। যদি আমাদের এরকম যদি না প্রয়োজন হয়, অটোমেটিক আমরা কি জাস্ট ড্র্যাগ করি কি আমরা নিতে পারি। অনেকে এই যে হয় না ক্লিক করা হয়, আপনার ক্লিক করে ড্র্যাগ করবেন, প্রথম ক্লিক করে সারা যাবে না, আপনি ধরেই রাখবেন, ধরে রেখে আপনি ড্র্যাগ করেন, যেদিকে ইচ্ছে সেদিকেই আপনি ড্র্যাগ করবেন, যেদিকে ইচ্ছে সেদিকেই কি আপনি কি করবেন, ড্র্যাগ করবেন। আমার তো একবারও হইতেছে না ভুল। ঠিক আছে, তো আপনার জাস্ট প্রেস করে ধরে রাখবেন, মাউস বলছি একদম আগায় ধরবেন, একদম মাথায় ধরবেন, মাথায় ধরলে আর এই সমস্যাটার হবে না। এই সবগুলোকে আমি কন্ট্রোল-A দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, তারপর ব্যাক স্পেস অথবা ডিলিট দিবেন, সব ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তো কালকে আমরা দেখছি অনেকেই পতাকা বানাইছেন, আমরা অনেক কিছু বানাই, তো এইখান থেকে আরও কিছু আছে সেটা একটু দেখি। এখন দেখেন এইখানে হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল, এটা কি আপনার শেপ যেটা আছে, ধরেন এই শেপটাকে আমরা রাউন্ড করতে পারি না, এই যে 2 মাথা এই 4 মাথা ধরে আমরা হালকা একটু রাউন্ড করে দিলাম, রাউন্ড হয়ে গেছে, কিন্তু এইখানে অটোমেটিকই কি আপনার রাউন্ড আছে, দেখেন অটোমেটিক কি রাউন্ড আছে। এখন এইখানে আরেকটা বিষয় আছে, রাউন্ড রেক্টেঙ্গেল যদি আপনি সিলেক্ট করে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনার এখানে আগে আছে কি 2টা অপশন আসে, শুধু উইথ আর হাইট আসছে, কিন্তু যখন আপনি রাউন্ড রেক্টেঙ্গেল সিলেক্ট করছেন তখন আপনার কর্নার রেডিয়াস একটা অপশন চলে আসে, থার্ড একটা অপশন কি চলে আসছে। আমরা যখন রেক্টেঙ্গেল সিলেক্ট করে ক্লিক করছি তখন কিন্তু একটা অপশন মিসিং ছিল, সেটা কি আপনার এই কর্নার রেডিয়াস কোনটা, এই যে রাউন্ড হয়েছে না, এইটা আপনি কতটুকু দিতে চাচ্ছেন এখান থেকে। ধরেন আমরা এখান থেকে এটাকে 3.5x2 নিলাম, আর কর্নার রেডিয়াস ধরেন এখান থেকে 0.25 দিলাম। ঠিক আছে, 0.25 ইঞ্চি। দেখেন তাহলে কি আপনার যে 0.25 ইঞ্চি কি আপনার কর্নার রাউন্ড হয়ে গেছে, এটা কি আপনার রাউন্ড হয়ে গেছে। এটা আমরা ম্যানুয়ালি করতে পারি, ম্যানুয়ালি করলে কি হবে, আপনি এটা দেখতে পারতেছেন আসলে কত ইঞ্চি হয়েছে, তখন আপনি যে দেখতে পাচ্ছেন এই যে R+46 ইঞ্চি, ওই যে লেখা আসছে এখান থেকে, ওই আর কি আপনার রাউন্ড, আর কি রেডিয়াস ওইখানে সংকেত দিতেছে আপনি এটা কত ইঞ্চি পর্যন্ত আপনি এটা
রাউন্ড করতেছেন সেটা কি আপনার এটা উঠতেছে। তারপরে কালকে কি যেন জিজ্ঞেস করছেন যে এই সার্কেলটা বড় হয় না, তাই না? এই সার্কেলটাকে যদি ছোট করতে চাই ছোট হয় না, এটাকে কাকে জিজ্ঞেস করছিলেন না? আচ্ছা, এইটা ছোট না হওয়ার কারণ আছে। দেখেন আমি এটা ছোট করতে চাই, ছোট হবে না, এটা বড় হবে, কিন্তু এইটা ছোট হবে না। আর যদি আমরা এখান থেকে নেই, এইটাকে আপনি যত ছোট করতে চান তত ছোটই কি হবে। এখন এইটা ছোট কেন হয় না? এইটা ছোট হয় না এই কারণে, এইটা দেখানোর জন্য আরেকটা শেপ নেই, আমরা শেপ নিলাম, ঠিক আছে। এখন এই যে কর্নার, এই কর্নারটা যখন আমরা এতক্ষণ রাউন্ড করা শিখলাম না বিভিন্নভাবে, এই কর্নারটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে রাউন্ড করে দিলাম, এই যে রেড হয়ে গেছে, তাই না? রেড হওয়া মানে কি আপনার এই কর্নারটা এর বেশি আর আসবে না, এর বেশি কি আসবে না। এখন এইটাকে আমি সারাদিন চাইলেও কি এটাই বেশি নিতে পারবো না। তো এখন এইখানেও বিষয় হচ্ছে এরকম, এই চারটা কর্নার আমার এই পর্যন্ত চলে আসছে, এখন চাইলেও আমি এই পাশে আর নিতে পারবো না, যে রেড হয়ে গেছে। এখন এই রাউন্ডটাকে আমি চাইলেও ছোট করতে পারবো না, কারণ ছোট করার আর কোনো অপশনই নেই এটার। এটা কি অলরেডি চার কর্নার ছোট হয়ে এই পর্যন্ত এসে থামছে। আর এইটা ছোট হওয়ার কারণ কি? এইটা ছোট হওয়ার কারণ হচ্ছে কি, আমরা এটা নিচেই রাউন্ড, এটা আমরা নিচে থেকে ইলিপস টুল নিছি, ঠিক আছে। এইটা আসেই রাউন্ড, এই জন্য এটার কোনো বাধা নাই, এটার কি কোনো সীমাবদ্ধতা নেই। এটা আপনি যত চান ততই কি আপনি এটাকে ছোট করতে পারবেন, যত চান ছোট বড় করতে পারবেন, ছোটও করতে পারেন। কিন্তু এইটা হচ্ছে কি আপনার এটার সীমাবদ্ধতা আছে। এই যে এখানে দেখাইলাম আপনার এটা সীমাবদ্ধতা কোন পর্যন্ত, এই পর্যন্ত, এর বেশি আর এটা আসবে না। তো এই রাউন্ড রেক্টেঙ্গেলটাও আছে আপনার সেই সিস্টেমই হয়েছে যে আপনার এই যে একটা স্কোয়ার ছিল, স্কোয়ার পর্যন্ত এই যে আস্তে আস্তে রেড হয়ে গেল, এর এই পাশে আর সে যাবে না। তো যখন আপনি ছোট করতে চান তখন এটার ছোট হবে না। ক্লিয়ার? ওকে। তারপর হচ্ছে আপনার এখানে আছে পলিগন টুল। পলিগন টুল দেখেন এখানে দেওয়া আছে 2টা 4টা 6টা। পলিগন টুলের মাথা হয় কয়টা? 6টা। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম 4টা অ্যাঙ্কার পয়েন্ট, এখন আমরা দেখব 6টা অ্যাঙ্কার পয়েন্ট। দেখেন 3 3 6, আপনার কি এই 3 3 6 অ্যাঙ্কার পয়েন্ট আমরা এখান থেকে দেখতে পাই। এটা যদি আবারও প্রেস করি তাহলে কি আপনার এই যে আরেক রকম হয়েছে, গুটি হয়ে গেছে, ঠিক আছে। তো এইটাকে আপনি কাস্টমাইজ আরও করতে পারবেন। এখন এই পলিগন টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা আর্টবোর্ডের উপরে এসে ক্লিক করি, আর্টবোর্ডের উপরে প্রেস করি, তাহলে এখানে আসছে আপনার রেডিয়াস, আসছে রেডিয়াস, তো বুঝি রাউন্ড। আর এইখানে আছে আপনার স্লাইড রেডিয়াস, এখানে এই রেডিয়াস আবার রাউন্ড রেডিয়াস না, এটা হচ্ছে কি আপনার কর্নার রেডিয়াস। আছে কয়টা? 6টা। এখন আপনি চান আমার দরকার আরো কম, এখানে আছে আপনার স্লাইড আছে 6টা, আর এখানে আছে আপনার গ্যাপ, একটা থেকে একটা গ্যাপ। তো এখানে যদি আপনি এখানে আমি 10টা দিয়ে দিলাম, এখানে কি 10টা, আগে ছিল কয়টা? 6টা। এখন আমি এখানে ওকে দেব, তাহলে কি আপনার দেখেন এখানে কি আপনার 10টা হয়ে গেছে। এই যে 10টা কি 10টা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে, 10টা কি কর্নার হয়ে গেছে, স্লাইড হয়ে গেছে, 10টা সাইড। একটু বড় করি, দেখা যায়, ঠিক আছে। তা আপনার কি 10টা, আপনি চাইলে এখান থেকে আরো কমও করতে পারবেন। এটা আরো আরেকভাবে করা যায়, ওইখান থেকে আপনি ক্লিক না করে ম্যানুয়ালি করতে পারবেন। এই যে আমি নিলাম, আছে কয়টা? 10টা। এখন যদি আমি ডাউন আরো প্রেস করি তাহলে কি এটা কমতে থাকবে। ত্রিভুজের পরে আর ছোট হবে না, ত্রিভুজের পরে কি ছোট হবে না, কারণ কি ত্রিভুজ পর্যন্ত কি আপনার সংযোগ থাকে, 2টা কর্নার কি সংযোগ থাকে, তখন তো ওপেন পাথ হয়ে যায় নাকি। একটু আগে যদি দেখলাম প্রথম যে একটা লাইন নিলাম না, সেটা কি ওপেন পাথ, আর এইটা কি আপনার ত্রিভুজ হয়ে যাবে। ত্রিভুজ পর্যন্ত আপনি নিতে পারবেন। যদি আপ অ্যারো প্রেস করেন তাহলে যে বাড়তে থাকবে, আপ অ্যারো দিতে থাকবেন এটা বাড়তে থাকবে, আর ডাউন অ্যারো দিতে থাকলে কি যে কম হতে থাকবে, কম হতে থাকবে। আপনি কি করবেন? পলিগন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে ড্র্যাগ করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আপনি ছেড়ে দেব না, ছেড়ে না দিয়ে এখন আপনার কয়টা লাগবে? 4টা। এই যে আমি 5টা নিলাম, একটা ঘরের মতো, এই যে, ঠিক আছে, আমি 5টা নিলাম, আমার 5টা লাগবে 5টা। আপনি এইভাবেও নিতে পারেন, আপনি এখানে চাইলে কি ক্লিক করেও নিতে পারবেন। প্রত্যেকটা টুলসের অল্টারনেটিভ আছে, প্রত্যেকটা টুলসের কি অল্টারনেটিভ আছে। আপনি প্রত্যেকটা টুলসে 2-3 ভাবে কাজ করা যায়, ঠিক আছে, অনেকভাবে কাজ করা যায়, আমিও জানি না, কয়েক নিয়মে কাজ করা যায় একটা টুলসে, ঠিক আছে। আপনার এই ইলাস্ট্রেটরে বহুত কাজ আছে যেটা আমিও এখনো জানি না, কারণ আপনার একটা মানুষ আসলে সব জানতে পারে না, এটার ভিতরে প্রচুর কাজ আছে। তো কি সব শেখা আসলে সম্ভব না, হয়তো সব শিখছি কিন্তু কি সব প্র্যাকটিস করানোর জন্য কি সব মনেও থাকে না। তো সব সময় যেই কাজ করা ওই কাজগুলোই কি আপনার চর্চা থাকে।
তো এই জন্য আপনার প্রত্যেকটাই অল্টারনেটিভ মনে রাখবেন পাশাপাশি, যাতে আপনি একটা ভুলে গেলে কি আপনি আরেকটা দিয়ে কাজ করতে পারেন। তো এইটা কি আমরা দুইভাবে আমরা করতে পারি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও করতে পারি, অথবা ক্লিক করেও আমরা সাইজ দিয়ে করতে পারি। তারপর 3 নম্বর কি আপনার আছে স্টার পয়েন্ট। স্টার আর পলিগন দুইটা সেম। স্টার আছে কয়টা? স্টার পয়েন্ট 1 2 3 4 5টা, তাই না? দেখেন স্টার আছে কয়টা? 5টা। এইটাকে চাইলে আপনি বাড়াতে পারেন। এই যে আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে আপ অ্যারো প্রেস করবেন, এটাকে আস্তে আস্তে আপনার একবার আপ অ্যারো করলে একটা বাড়বে। একবার আপ অ্যারো যে দিলাম, অনেকগুলো আছে। এখন ডাউন অ্যারো প্রেস করতেছি, কমতেছে। 4টা দিয়ে রাখলাম, ঠিক আছে? এই 4টা কম হবে, 3টে পর্যন্ত আসবে, 3টার নিচে আর যাবে না। আর উপরে আপনি যতগুলা নিতে পারেন, সমস্যা নাই। ওকে, তো আবার এইখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এইখান থেকে স্টার সিলেক্ট করে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সর্বশেষ আমরা যেটা করছি, সর্বশেষ যেটা করছি 4টা, এখানে রয়ে গেছে কয়টা? 4টাই। এইখানে চাইলে আপনি ম্যানুয়ালি আপনি এটাকে করে দিতে পারবেন। আমি 10টা করে দিলাম, 10টা এখান থেকে আপনার চলে আসছে। এখন দেখেন এখানে একটু কি কাজ শিখলেন এতক্ষণ, সেটা একটু করেন। এখন এইটাকে আপনি একটু কাস্টমাইজ করতে চান, এই শেপটাকে আপনি কি কাস্টমাইজ করতে চান। এতক্ষণ দেখছেন অ্যাঙ্কর পয়েন্ট 4টা 5টা, এখন এইটা দেখেন, এইটার অ্যাঙ্কর পয়েন্ট কতগুলো হতে পারে বলেন তো? এইটার অ্যাঙ্কর পয়েন্ট কয়টা হতে পারে? এইটার অ্যাঙ্কর পয়েন্ট অনেকগুলা। কারণ কি আমরা 10টা তো নিছি, 10টা আছে না? এই 10টা তো এইগুলো নিছি, এই 10টা, এই প্রত্যেকটা বার কি এইখানে ওইখানেও আছে। তাহলে কি আপনার একটার সাথে দুইটা আছে, এখানে আছে কয়টা? 20টা, ঠিক আছে? তাহলে আপনি ধরেন এই সব, আমি শুধু বাইরেরগুলো ধরেন সিলেক্ট করবেন, আপনি বাইরেরগুলো। তাহলে আপনার দুইটা সিলেক্ট করলাম, শিফট ধরে 3 4 5 6 7 8 9, এই 10টা সিলেক্ট করলাম। 10টা সিলেক্ট করার পরে এখন আমি এটাকে চাইলে কি এখন এই কাস্টমাইজ করতে পারি। আমি চাইলে এখন কি আপ অ্যারো যদি একবার প্রেস করি, তাহলে আমার কি এই যেরকম একবার হয়েছে, ঠিক আছে? যদি আবার এখন আপ অ্যারো ছেড়ে দিলাম, মাউসও ছেড়ে দিলাম, এখন আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। এইটাকে আপনি প্রেস করেন, এখন যদি আপনি প্রেস করেন তাহলে কি আপনার অল প্রেস করলে কি আপনার এটা পরিবর্তন হবে। এখানে একটা অপশন থাকার কথা, কোথায় ঠিক আছে? তো এটা হচ্ছে কি আপনার, আপনি মাউস ছেড়ে দিয়েও কি আপনি করতে পারবেন। তখন কি আপনার তখন আবার সাহায্য নিতে হবে, কি আপনার অল্টারের সাহায্য নিতে হবে তখন, ঠিক আছে? কারণ এইটাকে যদি আমরা ভিতরেরগুলো সিলেক্ট করতে চান, এটা শুধু আপনি ভিতরেরটা করবেন, তাহলে শিফট ধরে সবগুলা ধরে করতে হবে। আচ্ছা, আগে সিলেক্ট করতে হবে, একটা করলাম, 2। আচ্ছা দেখেন এইটা সিলেক্ট করার জন্য সহজ একটা টুলস আছে, সেটা হচ্ছে কি আপনার এই যে প্যাচ টুল, লেসো টুল। এই ভিতরেরগুলো সিলেক্ট করার জন্য একটা সহজ টুল আছে, কি আপনার লেসো টুল। এই লেসো টুল দিয়ে আপনার সবগুলো সহজে সিলেক্ট করা যাবে। দেখেন সবগুলো কি আপনার সিলেকশন হয়ে গেছে, এই দুইটা হয় নাই, বাকি হয়ে গেছে, ঠিক আছে? তার মানে কি আপনার যখন এরকম শেপগুলো আসবে, তখন আমার কি আপনার অনেকগুলা, তখন আপনি কি শিফট ধরে করতে কি আপনার এলোমেলো হয়ে যেতে হবে। একটা সিলেক্ট করছেন, আরেকটা আবার কি ডিসিলেক্ট হয়ে যেতে পারে। তো এই জন্য কি করতে হবে, এই যে পাশে দেখেন ডাইরেক্ট সিলেকশনের নিচে কি আছে? লেসো টুল, দেখতেছেন? এই লেসো টুল দিয়ে কি আপনি সহজে সিলেক্ট করতে পারেন। ধরেন আপনি এইখান থেকে সিলেক্ট করা প্রয়োজন, এইখান থেকে শুরু করলেন, এই ভিতর থেকে ধরেন ভিতরে, ঠিক আছে? এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, এই যে আপনার হয়ে গেছে। একবার আপ অ্যারো প্রেস করলাম, আমার একটা এরকম একটা হয়ে গেছে। লেসার টুল দিয়ে সবগুলো আগে সিলেক্ট করতে হবে। এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টগুলো সবগুলো আমরা সিলেক্ট করে নিলাম। সিলেকশন টুলে যাবেন,
সবগুলো আমার সিলেক্টেড হয়ে গেছে। যদি সিলেক্ট না থাকে, যেটা সিলেক্ট থাকবে না সেটার কি ডট সাইন আসবে না। তারপর আমরা এটাকে ধরে এই যে উপরে টান দিলাম আর আপ অ্যারো একবার প্রেস করলাম, একবার প্রেস করলে এরকম আসছে। আর যদি দুইবার প্রেস করি তাহলে কি আপনার এই যে এরকম আসবে। তাহলে আমরা একবার প্রেস করে এটা রেখে দিলাম, একবার প্রেস করলে একরকম, দুইবার প্রেস করলে কি আপনার দুই রকম হবে। তো এগুলো সব কেটে দিলাম। তো এইখানে কি আপনার এই হচ্ছে আপনার কি শেপ। তো এখানে কি আমার যে 5টা শেপ আছে, এই কথা হইতেছে, এই 5টা শেপ কি আমরা এখান থেকে যে 5টা শেপ আছে, এই 5টা শেপ কি আপনার এক একটা এক এক রকম, এক এক সময় এক একটা আপনার কাজে লাগবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে ধরুন আপনার যে ইলিপস টুল দিয়ে কি আপনি যদি কিছু বানাতে চান, যেমন ধরুন আপনার একটা আপনি ওভাল, এইটাকে বলা হয় আপনার কি ওভাল, এই যে আপনার এইটাকে কি আপনার ওভাল বলা হয়। এইটাকে যদি আপনি ডিম বানাতে চান, ডিম কেমন থাকে বলেন? ডিম গোল থাকে? হ্যাঁ, লম্বাও থাকে না। ডিমের একটা সাইড চিকন থাকে, একটা সাইড কি মোটা থাকে। ডিম দেখেন না আপনারা, কোয়েলের ডিমও গোল থাকবে না, দেখেন একটা সাইড অবশ্যই ডাউন আছে। আচ্ছা দেখেন আপনারা, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস কাজ শিখছি না, যে আমাদের কি এখন ধরেন আপনার একটা সাইড ডাউন করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার কি লাগবে, এই যে মাঝখানের দুইটা আমি সিলেক্ট করলাম, মাঝখানে দুইটা কি এই মাঝখানে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলাম। তারপর এই যে পাতে ধরে হালকা একটু নিচের দিকে ডাউন করে দিলাম। ঠিক আছে, এখন যদি মনে হয় আরেকটু ডাউন করা লাগবে তাহলে কি আপনার এই দুইটাকে আবার সিলেক্ট করেন, হালকা একটু এখান থেকে এই ডাউন করে দেন। ঠিক আছে, তো এইখান থেকে আপনি যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করছেন, এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি আপনি যে কোনোভাবে যে কোনো শেপ কি আপনি কাস্টমাইজ করতে পারবেন। যে কোনো শেপ, আপনি যে কোনো শেপ নেবেন, আপনি সেটাকে কি আপনি কাস্টমাইজ করতে পারবেন কি আপনার এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। আপনার এইটাকে আপনার এইখানে ধরেন, এইটাকে আপনি এদিক পাঠাই দেন, আপনার এইটাকে আপনি আর এক দিকে পাঠাই দেন। ঠিক আছে, আপনি যেই দিকে নিতে চান সেই দিকে কি আপনি এটাকে নিতে পারবেন। ঠিক আছে, আপনার ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আপনি যে কোনো শেপকে কি আপনি খুব ভালোভাবে কি আপনি কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, তারপর যে ফ্ল্যাগ বানানো তো অনেক ইজি, তাই না? আপনি একটা শেপ নেবেন, এইটা কি আপনার সবুজ কালার নেবেন, তারপর কি মাঝখানে একটা ইলিপস নেবেন, ইলিপস নিয়ে কি এখান থেকে এটাকে আপনি রেড কালার দিয়ে দেন। তারপরে কি আপনার এখান থেকে লম্বা একটা শেপ নিয়ে নেন, শেষ, তাই না? ইজি আছে। তো এইগুলো কি আপনার খুব সহজে কি আপনি এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, আমার বাস লালই। তো এইখান থেকে কি আপনার বাস রং করে দেয়, দেখেন না, কালার করে দিচ্ছি আমরা। তো এইটা কি আপনার এইটা করতে পারেন, আপনার অনেক কিছুই কি আপনি করতে পারবেন। এখান থেকে কি আপনার যে কোনো কিছুই কি আপনি বানাতে পারবেন আপনার এই ডাইরেক্ট সিলেকশন টুলের কি সাহায্যে। আপনি যত আস্তে আস্তে আমরা যত সামনে যাব তত কি আপনার আরো সহজ হবে, আপনার কাজগুলোকে আরো সহজে করতে পারবেন। আপনি যে কোনো কাজকে আরো সহজ আমরা করতে পারবো। তো এখান থেকে আমরা আরো অনেক কিছু দেখবো আস্তে আস্তে। তো সেগুলো কি আমরা আস্তে আস্তে এখান থেকে শিখবেন, আস্তে আস্তে করবেন, তাহলে কি হবে আপনার একটু মনে রাখতে হবে যে আমরা কোন টুলস দিয়ে কি কাজ করতেছি। এতটুকু মনে রাখলে কি আপনি করতে পারবেন। আর বিশেষ করে হচ্ছে আপনারা যে উল্টাপাল্টা যে প্রেস করেন, উল্টাপাল্টা প্রেস করেন না, বারবার বলতেছি উল্টাপাল্টা প্রেস করেন না। আপনার যেটা দরকার শুধু সেইখানেই যান। ঠিক আছে, উল্টাপাল্টা জায়গায় যাওয়ার তো প্রয়োজন নাই। দেখাইছি কি কি টুল, সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, লেসার টুল, শেপ টুল, একটা দুইটা তিনটা চারটা টুল দেখাইছি। এর বাইরে তো যাওয়ার দরকার নাই, আছে? এর বাইরে তো আমরা যাব না। এর বাইরে কেন যাবেন, যাওয়ার তো প্রয়োজন নাই। এইখান থেকে কালার না দিতে পারলে আপনি এইখান থেকে দেন, এখানে আপনার ডাবল ক্লিক করতে এসে কষ্ট হইতে আছে, আপনি এইখান থেকে দেন, এইখান থেকে আপনি সহজে আপনি পেয়ে যাবেন কালারগুলো দিতে। এইখান থেকে আপনি দিয়ে দেন, সমস্যা নাই। তো বানান দেখি কি বানাইতে পারেন, বানান।